আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমন। আজকে আমরা দেখব তোমাদের রসায়নের ছোট্ট একটা আলোচনা করতে এসেছি আমরা। সেটা হচ্ছে তোমরা রসায়নের যে চতুর্থ অধ্যায় আছে পর্যায় সারণীর সাথে সবাই পরিচিত। বিশেষ করে যারা এবছর 2026-এ নবম শ্রেণীতে উঠেছো, তোমাদের এই বিষয়টি একেবারেই নতুন এবং আমরা চাই তোমরা এই নতুন বিষয়টির সাথে খুব সুন্দরভাবে পরিচিত হয় এবং তোমাদের জন্য একটি মজার এবং একটি সহজ বিষয় নিয়ে আমরা এখানে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে রসায়নের যে পর্যায় সারণী আছে। তোমরা জানো যে একটি পর্যায় সারণীর ভিতরে 118টি মৌল আছে এবং এই 118টি মৌলের কাজ হচ্ছে আমরা কি করব, প্রতিটি অধ্যায়ে দেখবা তোমাকে এই যে মৌলগুলো আছে এই মৌলগুলোর বলবে ইলেকট্রন বিন্যাস করো। আমরা আজকে এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস খুব মজার এবং সহজভাবে বোঝার চেষ্টা করব। দেখো, আমরা জানি যে একটি পর্যায় সারণীর ভিতরে 18টি গ্রুপ আছে এবং 7টি পর্যায় আছে এবং তোমাকে পরীক্ষার ভিতরে প্রশ্ন করা হবে যে এই মৌলটি পর্যায় সারণীর কোন অবস্থানে আছে, অর্থাৎ কত নম্বর পর্যায়ে আছে এবং কত নম্বর গ্রুপে আছে। তো তুমি যদি একটি মৌলের অবস্থান পর্যায় সারণীর ভিতরে জানতে চাও বা নির্ণয় করতে চাও, তোমার সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সেই মৌলটির কি করতে হবে, ইলেকট্রন বিন্যাস করতে হবে। আমরা দেখবো আজকে যে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস তুমি কিভাবে করবা। যেমন ধরো, তোমাকে আমি বললাম সোডিয়াম। তোমরা জানো যে আমি যে মৌলটির কথা বললাম মৌলটি হচ্ছে সোডিয়াম এবং সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। আমরা যদি এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা সাধারণ ক্ষেত্রে একটি সূত্র, মানে আমরা এটাকে সূত্র বলা যায় যে আমরা সূত্রের মতো মুখস্থ করি। কিভাবে মুখস্থ করি? 1:2, 2:2, 2p6, 5:2, এইভাবে কিন্তু আমরা পর্যায়ক্রমে মুখস্থ করতে থাকি ইলেকট্রন বিন্যাস করার জন্য। দেখো, আমরা আজকে একটি মজার মাধ্যমে বা একটি সুন্দর ছন্দের মাধ্যমে এই ইলেকট্রন বিন্যাসটা করা শিখবো। দেখো, আমরা এই পর্যায় সারণীর যে মৌলগুলো আছে মৌলগুলো ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদের একটা সুন্দর একটা নিয়ম আছে। সেটা কি এরকমের: 1s, 2s, 3s, 4s, 5s, 6s, 7s, 8s। এরপর আমরা কি লিখি? আমরা দেখো এই দিক থেকে প্রথম থেকে 1s ছেড়ে দিব এবং লাস্ট একদম শেষ মুহূর্ত থেকে 8s কে ছেড়ে দিব। তারপর আমরা লিখবো পর্যায়ক্রমে। তাহলে এখানে কি হবে? দেখো 2p, তারপরে কি হবে 3p, তারপরে 4p, তারপরে 5p, তারপরে 6p, তারপরে 7p, সরি এখানে p হবে 7p। ওকে, এরপর দেখো আমরা আবার প্রথমবার আমরা কি করলাম, এইখান থেকে 1 এবং এখান থেকে লাস্ট থেকে 8 আমরা কি করলাম, দুই পাশ থেকে 1 1 করে ছেড়ে দিলাম। এবার আবার আমরা কি করব, প্রথম থেকে 1 ছেড়ে দিব। তাহলে এখানে কি হবে 3d, তারপর হবে 4d, তারপরে 5d, তারপরে 6d। এরপরে দেখো আমরা কি করব, আবার এদিক থেকে 1 ছেড়ে দিব, এদিক থেকে 1 ছেড়ে দিব। তাহলে এখানে কি হবে 4f এবং 5f। আচ্ছা, দেখো এখানে কি আছে, s আছে, p আছে, d আছে, f আছে। এইখানে আমাকে প্রথমে জানতে হবে s মানে কি, p মানে কি, d মানে কি, f মানে কি। এখানে s হচ্ছে একটা অরবিটাল, কি অরবিটাল, p একটা অরবিটাল, d একটা অরবিটাল, f এবং f হচ্ছে একটা অরবিটাল। তাহলে দেখো এখানে যে অরবিটাল গুলো আছে আমাদের মনে রাখতে হবে s অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। কয়টি ইলেকট্রন থাকে? 2টি ইলেকট্রন থাকে। কতটি? সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে। এরপর আছে p অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারবে। d অরবিটালে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারবে এবং f অরবিটালে সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকতে পারবে। এইটা হচ্ছে আমাদের অরবিটালের কাজ। তাহলে আমরা কি বলবো, s অরবিটালে কতটি ইলেকট্রন থাকবে? 2টি। p অরবিটালে ইলেকট্রন থাকবে কতটি? 6টি। d অরবিটালে ইলেকট্রন থাকবে 10টি। f অরবিটালে ইলেকট্রন থাকবে সর্বোচ্চ 14টি। এখন দেখো, তাহলে আমাদের এইটার কাজ আমরা কি করব, এখান থেকে এইভাবে নিব 1s। দেখো 1s, তাহলে এখানে আর কোনো উপাদান আমার কিন্তু নাই, আছে। তাহলে আমরা কি করব, পিছনে চলে যাব। এরপর দেখো এই গ্যাপ থেকে এখানে কি আসে, twice s। দেখো twice s এর পরে কি আর এখানে কোনো উপাদান আছে? নাই। তারপর আমরা কি করব, 2p তে চলে যাব। তাহলে কি হবে 2p thrice s। এরপর এইভাবে নিয়ে আসো তুমি, এই দেখো প্রত্যেকটার সাথে এইভাবে হবে। তাহলে দেখো আমাদের কি হয়, দেখো তো 1s, তারপর এদিকে কি হবে, আবার পিছনে চলে যাও। তাহলে কি হবে twice s, তারপর এটার পিছনে চলে যাও। তাহলে কি হবে 2p thrice s। এটার পিছনে চলে যাও 3p 4s, আর সামনে কিছু না, আবার পিছনে যাও 3d 4p 5s, আবার পিছনে চলে যাবো 4d 5p 6p। তাহলে দেখো তোমাদের বইয়ে এটাকে সুন্দর করে সাজানো দেওয়া আছে যে তুমি এটাকে কিভাবে লিখবা। দেখো প্রথমে কি লিখবা, 1s, তারপরে twice s, তারপরে 2p, তারপরে thrice s, তারপরে 3p, তারপরে 4s, তারপরে 3d, তারপরে 4p, তারপরে 5s। এই দেখছো, তারপরে কি হবে আবার 4d, তারপরে 5p, তারপরে 6s, তারপরে 4f, তারপরে 5d, তারপর 6p, তারপরে 7s, তারপরে 4f লিখছি, 4d 7s লিখছি, তারপরে 5f, তারপরে 6d, 6d, তারপরে 7p, তারপরে 8s।
এই আমরা এইভাবে সুন্দর করে সাজাবো। এখন কথা হচ্ছে আমি পরীক্ষার বেলায় তো এইটা কইরা তারপর এগুলাকে সাজাবো, তারপরে ইলেকট্রন বিন্যাস করব, আমার জন্য অনেক একটা সময়ের ব্যাপার। তো এই জন্য আমরা সহজে এটাকে মনে রাখার জন্য একটা ছন্দের মাধ্যমে এটাকে সুন্দর করে মুখস্থ করার চেষ্টা করবো। দেখো আমরা ছন্দটা একটু লেখার চেষ্টা করি। তাহলে দেখো তুমি যদি এবার জানো যে এখানে যে এস আছে, এবার এখানে এস আছে, এখানে পি আছে, এখানে এস আছে, এখানে পি আছে, এই এস পি ডি এফ এগুলোকে কি বলা হয়? এক একটাকে অরবিটাল বলা হয়। কি বলা হয়? অরবিটাল বলা হয়। এখন দেখো তুমি জানো এস অরবিটালে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারবে? 2টা ইলেকট্রন থাকতে পারবে। পি অরবিটালে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারবে? 6টি ইলেকট্রন থাকতে পারবে। ডি অরবিটালে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকবে? 10টা ইলেকট্রন থাকতে পারবে। এবং এফ অরবিটালে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকবে? 14টি ইলেকট্রন থাকবে। এখন দেখো আমরা কি করতে পারি, এবার আমরা এইটাকে এইভাবে মুখস্থ না করে, যেমন আমার জন্য অনেক বেশি একটা কঠিন ব্যাপার হয়ে যাবে ওয়ান এস ওয়াই এইভাবে মুখস্থ করা, তাই আমরা কি করবো, সুন্দর একটা ছন্দের মাধ্যমে একে মনে রাখার চেষ্টা করবো। দেখো আমরা একটা ছন্দটা লেখার চেষ্টা করি। আমি মনে করি তোমাদের জন্য এই ছন্দটা পড়লে খুব বেশি সহজ হয়ে যাবে, তোমার জন্য এটা বেশি কষ্টকর হবে না। দেখো আমরা একটু লেখার চেষ্টা করি। এস এস এই দেখো আমরা সাজাইলাম, তাই না? এবার লাস্টের তুমি এটাকে একটু মুছে দাও। হ্যাঁ, লাস্টের এসটাকে একটু মুছে দিলাম, বাস। এখন দেখো এই যে এটা আমরা লিখলাম, এখন স্যার সরি আপনি তো এইভাবে লিখলেন, আমরা কিভাবে লিখবো? এখন দেখো তোমরা কি করবা, এখানে আমরা এস 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 আমি তো মুখস্থ করে লিখে ফেলছি, কিন্তু তুমি কিভাবে মুখস্থ করে লিখবা? আমি তো এটা মুখস্থ জানি না। না, তোমার এটা মুখস্থ করার প্রয়োজন নাই, তুমিও আমার মতোই এমনি দিয়ে লিখতে পারবা। তো কিভাবে লিখবা? দেখো আমরা বলছি যে একটা ছন্দের মাধ্যমে এটাকে মনে রাখার চেষ্টা করবো, কিন্তু এখানে ছন্দটা কই হলো? হ্যাঁ, এখন আমরা ছন্দটা লেখার চেষ্টা করি, তাহলে দেখবো তোমাদের জন্য সহজ হয়ে গেছে। তাহলে দেখো প্রথমে এস আছে, তুমি এটাকে পড়ার চেষ্টা করো যে শোনো। কি আমরা প্রথম যে এস আছে এটাকে কি বলবো? শোনো। এর পরবর্তী যে এস আছে এটাকে বলবো কি? আবার শোনো। তাহলে কি হবে? শোনো শোনো। এসে কি হবে? শোনো। আবার এস আছে, তাহলে আমি আবারও বলতে পারি শোনো। এরপর দেখো টি আছে, তাহলে আমরা এটাকে কি বলবো? প্রিয়। তারপরে এস আছে, এটাকে বলবো আমরা শোনো। তাহলে কি হইলো দেখো তো? শোনো শোনো প্রিয় শোনো। আবারও দেখো পিএস আছে, তাহলে আমরা পি এর পরিবর্তে কি লিখতে পারি? প্রিয় লিখতে পারি। তাহলে কি হবে? প্রিয়। তারপরে আবার এস আছে, তাহলে আমরা এখানে বলবো কি? শোনো। তাহলে দেখো শোনো শোনো প্রিয় শোনো প্রিয় শোনো, দুইবার করে আসছে। আবার দেখো বলতে কি? ডিপিএস, তাহলে এবার ডি আসছে। পি আছে এস আছে, আমরা জানি পি এর ফুল মিনিং, আমরা পি এর জন্য কি ছন্দ দেই, এস এর জন্য কি ছন্দ দেই আমরা এটা জানি, কিন্তু আমার কাছে এখন নতুন একটা লেটার চলে আসছে, সেটা কি? ডি। এই ডি একটা অরবিটাল, তাই না? তাহলে দেখো আমরা ডি কে কি বলবো? আমরা এখানে বলবো দুইবার। কি বলবো? দুইবার। দুইবার। এরপর পি কে আমরা কি বলবো? আবারও সেই পি আছে, তাহলে আমরা বলতে পারি প্রিয়। তাহলে কি হবে? এস আছে, আবারও লিখবো শোনো। তাহলে দেখো দুইবার প্রিয় শোনো। আবারও টি পি এস আছে, তাহলে ডি এর জন্য আবারও বলবো দুইবার। তাহলে দুইবার। পি এর জন্য বলবো প্রিয়। আবার এস আছে, এইটার জন্য বলবো কি? শোনো। তাহলে কি হলো? দুইবার প্রিয় শোনো। এরপর দেখো আবার আমি ডি এর জন্য জানি দুইবার, এখানে ডি আছে তাই আবার লিখলাম দুইবার। আমি পি এর জন্য জানি প্রিয়, এস এর জন্য জানি শোনো, বাস। এবার দেখো আমাদের নতুন অরবিটাল চলে আসছে, সেটা কি? আমরা এস পি ডি এর সাথে পরিচিত, কিন্তু আমার এখন নতুন একটা কি চলে আসছে? অরবিটাল চলে আসছে, এবং সেই অরবিটালটা কি? এই দেখো এফ। তাহলে আমরা এফ এর জন্য কি বলবো? এখানে এফ হবে ফের। কি বলবো আমরা? ফের মানে কি? আবার। ফের মানে কি? আবার। তাহলে দেখো ফের ডি আছে, তাহলে আমরা কি বলবো? ওই যে আমরা লিখছি ডি এর জন্য দুইবার, এখানেও লিখবো দুইবার। পি আছে তাই লিখবো কি? প্রিয়। এরপরে এস আছে, এস এর জন্য লিখবো কি? শোনো। তাহলে কি বলবো? ফের দুইবার প্রিয় শোনো। আবার দেখো এফ আছে, তাহলে আমরা এখানে আবারও বলবো কি? ফের। কি বলবো? ফের। ডি আছে, লিখবো দুইবার। এরপরে পি আছে, লিখবো প্রিয়। ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? শোনো শোনো প্রিয় শোনো প্রিয় শোনো, দুইবার প্রিয় শোনো, দুইবার প্রিয় শোনো, ফের দুইবার প্রিয় শোনো, ফের দুইবার প্রিয় শোনো। তার মানে প্রতিটা কথা তুমি দুইবার করে বলবা। দেখো আমি কি বলছি? শোনো শোনো। একই কথা কয়বার বলছি? দুইবার। আবার বলছি কি? প্রিয় শোনো। কয়বার? একবার বলছি। আবার বলতে হবে তাহলে প্রিয় শোনো। তাহলে শোনো শোনো প্রিয় শোনো প্রিয় শোনো। তাহলে দেখো আমি কি প্রত্যেকটা কথা কয়বার করে বলতেছি? দুইবার করে, দুইবার করে বলতেছি। তাহলে এবার লাস্ট নাম্বার কি আছে? তাহলে আমি শোনো শোনো প্রিয় শোনো বললাম। এরপরে কি হবে? দুইবার প্রিয় শোনো। এই কথাটা আবার বলবো, দুইবার প্রিয় শোনো। এর পরবর্তীতে কি আছে? ফের দুইবার প্রিয় শোনো, আবার ফের দুইবার প্রিয় শোনো। বাস, এতটুকু গেল। এখন কথা হচ্ছে এতটুকু লিখলেই কি আমাদের ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে? না, আমাদের এতটুকু লিখলে ইলেকট্রন বিন্যাস হয়নি। এর পরবর্তী কাজ কি আমাকে দেখো। এর পরবর্তী কাজ আমরা জানি এখানে এস অরবিটাল, এই অরবিটালের সাথে একটা কি দিতে হবে? প্রধান শক্তির স্তর দিতে হবে। কি দিতে হবে? প্রধান শক্তির স্তর দিব আমরা। এখন দেখো এই এস এর প্রথম এস আছে, তাহলে প্রথম এস এর সাথে শক্তির স্তর কি হবে? তুমি এখন এইটা একটু মনে রাখার চেষ্টা করবা যে আমার এস কোথা থেকে শুরু হয়েছে। আমরা জানি সাধারণত এস 1 থেকে শুরু হয়েছে, পি 2 থেকে শুরু হয়েছে, ডি 3 থেকে শুরু হয়েছে, এবং এফ 4 থেকে শুরু হয়েছে। এই কথাটা একটু মনে রাখো। কে আমার সাথে সাথে
একবার একটু বলো। S1 থেকে শুরু হয়েছে, P2 থেকে শুরু হয়েছে, D3 থেকে শুরু হয়েছে এবং S4 থেকে শুরু হয়েছে। এখন দেখো তুমি যেহেতু জানো S1 থেকে শুরু হয়েছে, তার মানে প্রথমেই S আছে, তাহলে আমি প্রথমে S, তারপর S এর জন্য 1 দিব, তারপরে S এর জন্য 2 দিব, তারপরে S এর জন্য 3 দিব। তাহলে দেখো তুমি পর্যায়ক্রমে S আছে কতগুলো, এখানে প্রথমে S আছে, এই S এর জন্য আমরা শক্তিস্থ করে দিব 1 দিব, এখানে দিব 1, আবার S আছে 2, এরপর S আছে 3, S আছে 4, পর্যায়ক্রমে দিয়ে যাও তুমি 5, তারপরে 6, তারপর এখানে হবে 7, আর S না, আমি S টা মুছে দিচ্ছি, তাই না, কারণ এটার জন্য বেশি হয়ে যায়, এজন্য আমরা একটা S মুছে দিব। আচ্ছা, এখন দেখো আমাদের S এর সব শক্তি স্তর বসানো শেষ। S এর পরবর্তী আমাদের অরবিটালটা কি? P। পরবর্তী অরবিটাল কি? P। তাহলে দেখো তো P আছে কোথায়? এই যে P। এখন দেখো P শুরু হয়েছে কোথায়? আমি প্রথমেই কিন্তু বলছি যে আমাদের S অরবিটাল শুরু হয়েছে 1 থেকে, P অরবিটাল শুরু হয়েছে 2 থেকে, এবং D অরবিটাল শুরু হয়েছে 3 থেকে, এবং F অরবিটাল শুরু হয়েছে 4 থেকে। এখন দেখো যেহেতু আমাদের P অরবিটাল আছে, তাহলে S এর পরে P, তাহলে P অরবিটালের জন্য আমরা জানি P কত থেকে শুরু হয়েছে? 2 থেকে শুরু হয়েছে। তাহলে তুমি এবার P এর জন্য 2 শক্তি স্তর দিয়ে দাও। তার পরবর্তীতে আবারও P আছে, তাহলে এখানে লেখো 3, এখানে লেখো 4, এখানে P আছে, এখানে লেখো 5, এখানে P আছে, এখানে লেখো 6, এখানে P আছে, এখানে লেখো 7। হ্যাঁ 7, ঠিক আছে। তাহলে আমাদের P এর জন্য শক্তি স্তর বসানো কমপ্লিট। এর পরবর্তী অরবিটাল কি? D। D শুরু হচ্ছে কোথা থেকে? 3 থেকে। এখন তুমি খুঁজো D আছে কোথায়? এই যে এখানে D আছে, তাহলে এখানে দাও তুমি 3, তারপর এখানে দাও 4, এরপরে D আছে, এখানে দাও 5, এখানে D আছে, এখানে দাও 6। কমপ্লিট। এর পরবর্তীতে আমার কি আছে? F অরবিটাল আছে। এখন তুমি খুঁজো F অরবিটাল, আমাদের F অরবিটাল কোথা থেকে শুরু হয়েছে? 4 থেকে শুরু হয়েছে। তাহলে তুমি F এর জন্য কত লিখবা? 4। তাহলে এখানে হবে 4F, এখানে হবে 5F। বুঝতে পারছি? তাহলে আমাদের শক্তি স্তর বসানো কমপ্লিট। এখন আমাদেরকে কি করতে হবে? ইলেকট্রন বসাতে হবে। কি করতে হবে? ইলেকট্রন বসাতে হবে। এখন ইলেকট্রন তুমি কোথায় বসাবা? এই যে আমাদের অরবিটাল আছে, এই অরবিটালের উপরে, অর্থাৎ এগুলোকে বলা হয় উপশক্তি স্তর। কি বলা হয়? উপশক্তি স্তর। তাহলে আমরা এখন ইলেকট্রন গুলো বসাবো অরবিটালের উপরে বসাবো, এবং আমরা জানি কোন অরবিটালে কতগুলো ইলেকট্রন আমি সর্বোচ্চ বসাতে পারবো। আমরা জানি S অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, P অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে, এবং D অরবিটালে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে, F অরবিটালে সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকতে পারে। তুমি এই ইলেকট্রন অনুযায়ী তুমি এখন এই অরবিটালের উপরে ইলেকট্রন গুলো বসিয়ে দাও। তাহলে দেখো প্রথমে S অরবিটালে কয়টা ইলেকট্রন হবে? 2টা। S অরবিটালে 2টা, S অরবিটালে 2টা, এবং এখানে P আছে, আমাদের P অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে? 6টা। এখানে P অরবিটালে সর্বোচ্চ 6টা, S অরবিটালে সর্বোচ্চ 2টা, এই D অরবিটালে সর্বোচ্চ 10টা, P অরবিটালে 6টা, S অরবিটালে 2টা, এরপরে D অরবিটালে আবারও 10টা, S অরবিটালে, P অরবিটালে 6টা, S অরবিটালে 2টা। এরপর দেখো F অরবিটালে 14টা, D অরবিটালে 10টা, P অরবিটালে বসাবো 6টা, S অরবিটালে 2টা, F অরবিটালে আছে 14টা, D অরবিটালে 10টা, P অরবিটালে 6টা। তুমি এখন এই ইলেকট্রন গুলো সবগুলো যোগ করো, দেখবা 118 নম্বর মৌলটি হয়ে যায়। এবং আমাদের এই ইলেকট্রন গুলো যদি আমরা করি, তাহলে আমরা 118 নম্বর মৌল পাবো, এবং সেই মৌলটির নাম কি? অর্গানিজন। কি? অর্গানিজন। এই অর্গানিজনের মৌলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এই পর্যন্ত। এখন কথা হচ্ছে, আমরা তো 118 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস আমার প্রয়োজন নাই। হ্যাঁ, আমিও জানি তোমার 118 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস প্রয়োজন নাই, কিন্তু তুমি যখন এইটা এইভাবে সুন্দরভাবে সাজাবা, এরপরে দেখবা যে তোমার কোন পর্যন্ত মৌলটা লাগতেছে, তুমি সেই পর্যন্ত লিখবা, বাকিগুলো তো তোমার কোনো লেখার প্রয়োজন নাই। ধরো তোমার এইখানে এই পর্যন্ত লাগতেছে, তখন তুমি এই যে SS, PS, PS, DPS এই পর্যন্ত বসাই দিলে, বাকিগুলো তো তোমার লেখার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ তোমার এই ছন্দটা দিয়ে তোমার যতগুলো মৌল মানে ইলেকট্রন প্রয়োজন, তুমি সেই অনুযায়ী এটাকে সুন্দর করে সাজিয়ে নিবা। এই দেখো আমাদের এই সুন্দর এই ছন্দটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য যে কোনো মৌলের বলো 118 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাসও তোমার জন্য সহজ হয়ে যাবে। যে কোনো ইলেকট্রন বিন্যাস এখন তুমি অনায়াসে কিন্তু এই সুন্দর ছন্দটা দিয়ে করতে পারবো। আজকের জন্য আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও নিয়ে আসবো আমরা ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি। আমাদের চ্যানেলটা যদি, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের ক্লাসটা যদি উপকারী মনে হয়, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।